আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে এনসিপির দাবি বা সমন্বয়কদের দাবি অনুযায়ী যে জুলাই ঘোষণাপত্র ওই বিষয়ে। আপনারা সবাই জানেন এই জুলাই ঘোষণাপত্র আসলে এনসিপির বা যারা এজেন্ট সমন্বয়ক ছাত্র সমন্বয়ক ছিলেন তাদের বাঁচার একমাত্র মাধ্যম, যেটা এই যে হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক তিনি এবং এনসিপির মুখ্য সমন্বয়ক তিনিও বলছেন। এখন এটা আদতে আসলেই কি তাদের বাঁচার মাধ্যম, সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন বাংলাদেশে যেই বিপ্লব বলেন বা যেই সহিংসতা বলেন বা যেই পরিকল্পনামাফিক যেই ঘটনা ঘটানো হয়েছে, সেই ঘটনার আলোকে বা সেই ঘটনার জেরেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটছে। এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরে বাংলাদেশে যেই ইন্টেরিয়াম হিসাবে যেই সরকার গঠিত হয়েছে, যেটা আমাদের সংবিধানে নাই, আমাদের কোনো জায়গায় নাই এবং আইন মোতাবেক কোনো জায়গায় নাই। সুতরাং সেই ইন্টেরিয়ামে যারা বসছেন তারা তো আসলে একটা মানে বিপ্লবী সরকার গঠন করতে পারত। কেননা বিপ্লবী সরকার গঠন করলে তাদের কোনো বাধাবাধ্যকতা থাকতো না, কোনো কিছু থাকতো না, নিজেদের ইচ্ছে অনুযায়ী সব করতে পারতেন। কিন্তু আমাদের এই যে ইন্টারিমে যারা আছেন তারা সেটা না করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছেন। সেই ক্ষেত্রে তারা হাইকোর্ট থেকে নাকি একটা রেফারেন্স দিচ্ছেন, যে রেফারেন্সের বিষয়ে অনেক বিতর্ক আছে। যে বিষয়টা আসলে আপনারা জানবেন যে বিভিন্ন বিশেষজ্ঞগণ সেটা বিভিন্ন সময় এখানে বর্ণনা করছেন। কেননা যে কখন নিয়োগ দেওয়া হইল প্রধান বিচারপতিকে, কখন তিনি কার্যদিবস সম্পন্ন করলেন, কখন এটা তাদের পক্ষ থেকে আসলো, কখন এটার আর্গুমেন্ট হলো, এরকম বিতর্ক। যাক, আমরা সেদিকে যাচ্ছি না। এখন এই যেভাবে হোক ইন্টোরিয়াম গঠিত হয়েছে এবং ইন্টোরিয়াম গঠিত হওয়ার পরে আমরা দেখছি ইন্টোরিয়ামে যারা আছেন তারা যেন আমাদের সংবিধানটাকে তারা মাননীয় না। এখন সংবিধানটা শো হিসেবে আছে। এখন এই সংবিধান অনুযায়ী যদি থাকে বা এই সংবিধান বহাল থাকলে তারা এতদিন পর্যন্ত যে সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করে আসছেন অধিকাংশ কাজে তাদের অবৈধ হিসেবে ঘোষিত হবে। যার জন্য পরবর্তীতে হোক আওয়ামী লীগ সরকার, হোক বিএনপি সরকার, হোক অন্য যে কোনো সরকার যারা আসবে তারা এটার জন্য যথাযথ বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বা সংবিধান অগ্রাহ্য করার কারণে তাদের বিচার সংগঠিত হইতে পারে। এখন এই বিষয়টা হাসনাত আবদুল্লাহরা ভালো করে জানেন, বোঝেন। এই জন্য তারা এখানে একটা বিপ্লবী সরকার গঠন করতে চাচ্ছেন বা এই যে সংবিধান বাতিল করে সেখানে একটা জুলাই ঘোষণাপত্র দিতে চাচ্ছেন। এখন এটার জন্য সরকারে যারা আছেন তারা একটা অংশ চাচ্ছে যেন জুলাই ঘোষণাপত্র হোক, আরেকটা অংশ চাচ্ছে যেন জুলাই ঘোষণাপত্র না হোক। এখানে সরকারের ভিতরে অনেকেই চাচ্ছেন, বিশেষ করে আমাদের যে এখানে মনে করেন যে জোকার শফিকুল ইসলাম, যাকে আমরা, যিনি আমাদের প্রেস সচিব আছেন, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, সেই শফিকুল ইসলাম সে কিন্তু এটা চাচ্ছে যেন একটা বিপ্লবী সরকার হোক। আবার এখানে অনেকেই চাচ্ছে, আমরা নাম ধরে না বললেও ভালো হয়, বিশেষ করে সাখাওয়াত সাহেব টাইপ যারা আছেন এরা চাচ্ছেন। কেননা এই যে বিশেষ করে আমরা যদি একটু সাখাওয়াত সাহেবটা আলোচনা করি, ব্রিগেডিয়ার সাখাওয়াত, সে চাওয়ার কারণ আপনারা জানেন। এই যে ১/১১ যে ঘটনা বাংলাদেশে, সেই ঘটনার একজন কুশীলব ছিলেন সাখাওয়াত সাহেব। সেই ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বহাল তবিয়তে এখন কিন্তু আবার এই ইন্টারিমে আছেন। এখন এই সাখাওয়াত সাহেবের বিষয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। আর বিতর্ক থাকার কারণে বিএনপি কিন্তু যতই সাখাওয়াত সাহেবকে দেখুক তাদের ভিতরে কিন্তু মানে কাটা গায়ে লবণের ছিটার মতো হয়। কেননা এই সাখাওয়াত সাহেবই নাকি গিয়েছিলেন বিএনপির অফিসে তালা দেওয়ার জন্য। আবার এই সাখাওয়াত সাহেব নির্বাচন কমিশনে তৎকালীন খুবই মানে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। সব মিলে বিএনপির তার প্রতি অবশ্যই ক্ষোভ আছে। এখন আগামী নির্বাচনে অবশ্যই বিএনপি মানে ক্ষমতায় আসার দাবি রাখে। এখন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সাখাওয়াত সাহেবের কী হবে? তাই সাখাওয়াত সাহেব সঙ্গত কারণেই চাচ্ছেন না এই সংবিধান অনুযায়ী দেশ চলুক। তাই তিনি বিপ্লবী সরকারের পক্ষে থাকবেন, এটা স্বাভাবিক হইতে পারে। আবার যারা বিপ্লবী আছেন, এই যে হাসনাত আবদুল্লাহ বলেন, সার্জিস আলম বলেন, এই যে মাহফুজুর রহমান উপদেষ্টা, হ্যাঁ,
নাহিদ ইসলাম, এরাও চাচ্ছে যে এখানে একটা বিপ্লবী সরকার হোক। আবার অন্য একটা পক্ষ আছে যারা সুশীল সাজে, হ্যাঁ, তারা চাচ্ছে যে এখানে একটা বিপ্লবী সরকার না হয়ে স্বাভাবিকভাবেই চলো। আসলে এই যে তাদের ভিতরে দ্বন্দ্ব বা তাদের ভিতরে এই যে বাদ প্রতিবাদ আর কি, এখন এটা কতটা সমাধান করে তারা এই যে জুন মাসের ভিতরেই তারা যে জুলাই ঘোষণাপত্র, এই জুলাই মাসের ভিতরে আর কি, যে জুলাই ঘোষণাপত্র সেটা দিতে পারবে। কেননা আগস্টের ভিতরে তো আর যাওয়ার কথা না, কেননা আগস্টে তো আওয়ামী লীগ সরকার পতনই হয়েছে। সুতরাং এই জুলাই মাসের ভিতরে তারা এই ঘোষণাটা হয়তো দিতে পারে। এখন এই ঘোষণাটা যদি দিতে পারে এবং তারা ঐক্যমত্যে আসতে পারে, তখন হয়তো তাদের বাঁচার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। অন্যথায় যদি এটা না করে তারা, তখন তাদের স্বাভাবিক বিচারে, মানে তাদের স্বাভাবিক বিচার হবে কিন্তু দেখবেন একটা সময়। এখন এই জন্য তাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হবে। আগামীতে বিএনপি আসলে বিএনপিকে যে এনসিপি সহ যারা আছে সমন্বয়ক, তাদের সাথে যেন ভালো আচরণ বা কি বলে যে শ্বশুরবাড়ির মতো আপ্যায়ন করবে, এটা বুঝে নেওয়ার কোনো কারণ নাই। আওয়ামী লীগ তো মারাত্মক আচরণ করবে, সেটা তো সবাই জানেন, বোঝেন, আমরা না বললেও হয়। সুতরাং সব মিলিয়ে এই যে জুলাই আন্দোলনে যারা আছেন বা ওই পক্ষে যারা আছেন, তারা অবশ্যই একটা বিপ্লবী সরকার চাচ্ছে। এখন তারা কি সেটা ঘোষণা দিতে সফল হবেন কি না, সফল যদি হন তাহলে হয়তো তারা বেঁচে যাবেন সাময়িক সময়ের জন্য, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যেই আসুক আসলে এটির বিচার আমার কাছে মনে হয় হবেই। সব মিলিয়ে তারা, অর্থাৎ সমন্বয়করা মোটামুটি বলা যায় যেন আতঙ্কেই আছেন, তাই তারা নিজেরা বাঁচনের জন্য বাঁচার পথ খুঁজতেছেন। এখন এটা তারা কতটুকু পর্যন্ত বেঁচে যাবেন বা কতদিন পর্যন্ত তারা এই পথে হেঁটে বেঁচে থাকতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে সব প্রচারের কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।